হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 5:30 আর আজ হলো শনিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, আজকে আমি ভোর 5:30টায় উঠে আমার যে বাসি কাজগুলো থাকে সেগুলো করে নিচ্ছি। আর দেখেছো এখন কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে, কিন্তু দেখো আমি এখনও অবধি কিন্তু ফুলাতা নাইটি বলো সোয়েটার বলো বার করে নিই। কেন বলো তো, সেটা আমার দরকার পড়ছে না, কারণ এই যে কাজগুলো করছি না ভোরবেলা উঠে, এতেই আমার গরম ধরে যাচ্ছে। কিন্তু আর কদিন পরেই বার করতে হবে, যখন প্রচণ্ড ঠান্ডা পড়বে। ওই জন্যই ভাবছি আর কদিন পরেই আমার সোয়েটার, বাড়িতে পরা ফুলাতা নাইটিগুলো বার করব। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরের বাসি কাজগুলো করতে। রান্নাঘরের বাসি কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে করা। তারপরে দেখো দাঁতটা ব্রাশ করতে চলে এসেছি। আর তোমাদের দাদা কিন্তু আজকে ভোরবেলায় উঠেছে, কারণ তোমাদের দাদার একটা দরকারি কাজ আছে, তো কাজে যাবে। ওই জন্যই তাড়াতাড়ি কাজ পুজো সেরে খেয়ে দেয় তারপরে যাবে, ওই জন্য তাড়াতাড়ি উঠেছে। তো দেখো আমি নিচে চলে এসেছি, উঠানটাকে ধুয়ে দেবো তাই। তো দেখো উঠানটা ধোয়ানো আমার হয়ে গেছে। তারপরে ছাদে চলে এসেছি, ভিজে বাসি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। স্নান করে পুজোয় মন্দিরে যাব রেডি হয়ে জামা কাপড়গুলো ছাদে মেলতে চলে এসেছে। আর দেখেছো আকাশ কেমন ঘোলাটে হয়ে রয়েছে, মানে মেঘ আছে জানো তো হালকা হালকা, ওই জন্য পুরো ঠান্ডাটা এখনও পড়েনি। তো দেখো মন্দির থেকে চলে এসেছি, তখন 1:30 মতন বাজে। আজকে না তোমাদের তো আগেই বললাম তোমাদের দাদা একটা কাজে যাবে, জরুরি কাজে। ওই জন্য দেখো আজকে আর বাসি বিছানাটা তুলতে যায়নি, রান্না করতেই সোজা রান্নাঘরে চলে এসেছি। তো দেখো ডিমের ঝোল করেছি ফুলকপি আলু দিয়ে, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর শিম আলু ভাতে মেখেছিলাম, আর কালকে একটু হাঁসের মাংস ছিল গরম করে নিয়েছি। তোমাদের দাদা তো মাংস খায় না, ওই জন্য দেখো ডিম আলু ফুলকপির তরকারি করেছি তোমার দাদার জন্য। তো দেখো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সকালের খাওয়া। তোমাদের দাদা কাজে চলে গেছে, আর এদিকে মিঠু এসেছিলো কাজ করতে, মিঠুও চলে গেছে। আর আমি দেখো সকালের খাবার খেয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের যে কাজগুলো করে থাকি প্রত্যেক দিন সেইগুলোই করতে চলে এসেছি, রান্নাঘরটাকে ক্লিন করতে চলে এসেছি। তো দেখো রান্নাঘর পুরো ক্লিন করা আমার হয়ে গেছে। তারপরে দেখো এই ঘরের বাসি বিছানাটা তুলতে এসেছি, তবে বাসি বিছানার আমার থাকে না, তোমাদের দাদা যখন ওঠে জানলাটা আর মশারিটা তুলে দেয়। আগের ভিডিওতে তো তোমাদের বলেছি আমি শুধু বিছানাটাকে ঠিক করে বালিশগুলো ঠিকঠাক করেই রাখি। তো দেখো এই ঘরের বাসি বিছানাটা তুলে আমি এই ঘরের বাসি বিছানাটা তোলা আমার হয়ে গেছে। নেক্সট রুমে চলে গেছি। নেক্সট রুমের খাটটা না আজকে অত অগোছালো হয়নি, ওই জন্য একটু অল্প একটু ঝেড়ে ঝুড়ে নিলাম, নিয়ে আলনাটা অগোছালো হয়েছিল, আলনাটাকে গুছিয়ে নিলাম। তারপরে আজকে না একটু ফ্রিজটাকে পরিষ্কার করলাম, ফ্রিজটা পরিষ্কারই ছিল, একটু ন্যাকড়া জল দিয়ে একটু বুলিয়ে দিলাম। আর বেসিনটাকেও একটু পরিষ্কার করে নিলাম। তারপরে দুপুর এখন 1:30 মতন বাজে। তোমাদের দাদা আজকেও না একটু দেরিতেই আসবে, ওই জন্য দেখো আমি খেয়ে নিয়েছি, নিয়ে ওপরে যে জামা কাপড়গুলো মেলা ছিল নিয়ে এসে ভাঁজ করে রেখে দিচ্ছি। দিয়ে দেখো জানলাগুলোকে বন্ধ করে দিচ্ছি, ঠান্ডা ঢোকে বলে। ওই জন্যই জানলাগুলো, যে ঘরে আমরা শুই সেই ঘরে জানলাগুলো বন্ধ করে দিচ্ছি। আর দেখো তোমাদের দাদা চলে এসছে, তখন 3:30 মতন বাজে। খেয়ে দেখো আবার কাজে যাবে, একটু রেস্ট নিচ্ছে ওই জন্য। আর আমি দেখো ছাদের ওপরে চলে এসেছি গাছগুলোকে জল দিতে। বিকেলের কাজগুলো একটা একটা করে সেরে নিচ্ছি। তারপরে দেখো সন্ধ্যা এখন 5:30 মতন বাজে, সন্ধ্যে দিতে যাব। রেডি হয়ে নিয়েছে, আর ঘরগুলো অন্ধকার হয়েছিল, লাইটটা জ্বালিয়ে দিচ্ছি। তো আমার ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে